যখন আপনার এই অ্যাসকটে ছিলাম জন লেনন্সের হাউস, হ্যাঁ, তখন একদিন পটকাবাজি সব হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম যে কোথায় হচ্ছে, তোরা বললে যে এখানে জয়পুর হাউস আছে। তখন আমার জানা গেল যে আপনাদের ওখানেতে বাজি আছে কালী পুজোর সময়, দিওয়ালির সময়। তারপরে শুনুন যে আমাদের পার্টি সবাই লন্ডনেতে কীর্তন করতে বেরোতে, আপনি সব দেখেছেন? আমি বাইরে থেকে দেখেছি, কিন্তু কোন সম্পর্ক আমাদের না, ঢাকা কাজে পাইনি, বাইরে থেকে দেখেছেন। তো সেইটি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্টটা, এটা সব জায়গায় থেকে বেশ আদরের সেই নিচ্ছে। এত বড় একটা কালচারাল মুভমেন্ট, এটা আমি একলাই স্টাডি করছি আমাদের ইন্ডিয়ার তরফ থেকে। সেই জন্য আমার আপনার কাছে বলবার উদ্দেশ্যে যে আমি শুনেছি, অবশ্য জানি না, যে আপনি এইসব কাজেতে একটু ইন্টারেস্ট নেন। হ্যাঁ, কিন্তু কথাটি হচ্ছে এই যে খুব কম সময় পাই, কারণ একটা জিনিস আছে যে আমার মন সবসময় এরকম চঞ্চল থাকে। আর আমাকে লোকে বিরক্ত করে দিনভর, আর সাহায্য কেউ করে না, তার জন্য আমি কিছু যা করতে চাই সেই জিনিসগুলো করতে পারছি না। আপনার কি একটা কোন একটা বিষয় আছে, তা কি বিষয় নিয়ে? হ্যাঁ, কিন্তু সকলের সামনে আমি আপনার সাথে যদি একটা কথা বলতে পারি তো ভালো। আপনার যদি অন্য জায়গায় বলতে आप लोग उधर बैठ के এই বইখানে আপনাকে সেকেন্ড পার্টটা হ্যাঁ, এই ফার্স্ট পার্টটা, এটা আমাদের সমস্ত কৃষ্ণ না, কথাটি হচ্ছে এই মালয়েশিয়াতে যাওয়ার পরে আমার মন তো সবসময় মনটা উদাস থাকে। আর এই মৃত্যুটা এখন আমি বুঝতে পারিনি যে কেন হয়েছে, এত জলদি কেন হয়েছে। আর দেখতে দেখতে চোখের সামনে গেলেন, আর সেই সমস্ত আমি বুঝতে পারি না। আর আপনার সামনে হয়নি? আমি ছিলাম একেবারে আনএক্সপেক্টেড। তো সেটা নিয়ে তো ন্যাচারালি আমার মন সবসময় কি করে মুক্তি হবে, দেখো তো, মানে কিন্তু আপনি রোগ টোগ হয়েছে? হাতের কিছু ছিল, কিন্তু কোনো সময় বলেন, কোনো সময় বলছেন যে ব্যথা, খেয়েছিলেন, ভালো করে খেয়েছিলেন, এরকম করে যখন হয়ে যায় তখন মানে আমি ভাবি যে কি জীবনটা কিন্তু কিছুই নেই। কিন্তু কেন আমাদের আসতে হয়, কেন ভুগতে হয়? আসতে হয় এই জন্যে আমরা হচ্ছে ভগবানের অংশ। ভগবত গীতাটা আছে, মমই বাংশ জীব, জীব মাত্রই ভগবানের অংশ। কিন্তু অংশ হলেও আমার একটা স্বতন্ত্রতা আছে। ভগবানের অংশ কেউ, ভগবান পূর্ণ স্বতন্ত্র, আর আমরা ভগবানের অংশ, আংশিক স্বতন্ত্রতা আছে। যেমন এক্সাম্পল হচ্ছে যে আপনার সমুদ্র, সমুদ্র আর এক কোনা সমুদ্রের জল, কেমিক্যাল কম্পোজিশনটা সেম। সমুদ্রের যা কেমিক্যাল কম্পোজিশন, এটারও তাই। তফাৎটা হচ্ছে এটা ছোট, এটা বড়। অণু আর বিভু, বিভু মানে বৃহৎ, বৃহত্যা বৃঙ্গনত্যা ইতি ব্রহ্ম। আর আমরা হচ্ছি অণু, অনুকূল। কতটুকু অণু তাও শাস্ত্রেতে বিচার আছে। কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য, এই কেসের অগ্রভাগ, সেটাকে 10,000 ডিভাইড করলে যে পোর্শনটা ততটুকু দিয়েছে। এই যে স্বতন্ত্র জীব, এই অনুজীব, এর স্বতন্ত্রতা অনুসারেতে অনেক সময় যেমন
আপনার রাজা, আপনার চাকর অনেক আছে, তাহলে ইচ্ছা হয় যে আমি যদি এরকম রাজা হতে পারি। এটা অস্বাভাবিক, আমার যদি এরকম ঐশ্বর্য, এটা একটা অস্বাভাবিক। তো জীবের ওই স্বতন্ত্রতার জন্য তারা যখন মনে করে যে কৃষ্ণ একমাত্র ভোক্তা, আমি কৃষ্ণের মতন একটুখানি ভোগ করি, সেই সময় আমাদের এই মায়া, সেই যে ইলিউশনটা, কৃষ্ণের মতন আমরা হতে পারি না, কিন্তু আমরা ওই ইলিউশনের দ্বারাতে মোহিত হয়ে এন্ট্র্যাপ। সেটা এক্সাম্পল হচ্ছে কি, যেমন অগ্নি জ্বলছে, তার থেকে স্ফুলিঙ্গ বেরোচ্ছে। স্ফুলিঙ্গটা there is chance of falling down. Stop. Shamsundar, please talk silent. Can you see? Oh, I'm sorry. You talk silent. Should we close the door? Oh, yes. Yes. সেই যে পড়ে গেল, এই এক্সাম্পল যে স্ফুলিঙ্গ পড়ে গেল, পড়ে গেলে সম্ভাবনা হচ্ছে অগ্নি এখানটা পড়ে জলে পড়ে যেতে পারে, স্থলে পড়ে যেতে পারে, আর স্থলের মধ্যে আবার শুকনো ঘাস আছে, আবার গ্রিন ঘাস, তিন জায়গা পড়তে পারে। তো ওই যে জীবাত্মা ওই ভগবানের কাছ থেকে পড়ে যাচ্ছে, জলে যদি পড়ে গেল তো নিবে গেল, নেবে না, কিন্তু প্রায় নিবেই গেল। সেটা হচ্ছে তমগুণ। তমগুণ, তিনটে গুণের দ্বারা জগৎ চলছে, সতগুণ, রজগুণ, তম। তো যে জলে পড়লো, ওই এক্সাম্পলটা হচ্ছে তমগুণ, একেবারে কভার, যেমন জানোয়ার, গাছ, পাথর, এদের ভেতরে তো জীব আছে, কিন্তু ওই কভার। আর স্থলে পড়লে জলে রজগুণ, আর যদি শুকনো ঘাসে পড়ে তো সে ওই যে অগ্নি স্ফুলিঙ্গ কিনা, ওই শুকনো ঘাসটাকে জ্বালাতে পারে, জ্বালাতে। সেই রকম জীব যখন এই জড়জগতের মধ্যে আসছে, তিনটে গুণের দ্বারা কারণ গুণসঙ্গ অশ্ব সদসৎ জন্ম যোনিষু। কেউ রাজার ঘরে জন্মচ্ছে, কেউ দেবতার ঘরে জন্মাচ্ছে, কেউ কুকুরের ঘরে জন্মাচ্ছে, নানান রকম জমি আছে এই ত্রিগুণের মধ্যে, দৈবিধি সাধনময়ী। এইভাবেতে জীবের পতন হয়ে যাচ্ছে। আর সেই যে পতনটা কখন হয়েছে তার হিস্ট্রিটা ঠিক পাওয়া যায়। সেই জন্য অনাদি বলে। অনাদি মানে বিফোর দিস ক্রিয়েশন, বিফোর দিস ক্রিয়েশন। এইভাবে চলছে জীব, এইভাবে নানান রকম জনিতে গ্রহণ করছে, 84 লাখ জনি। আর অনন্ত ব্রহ্মাণ্ড, তার মধ্যে কত প্ল্যানেট আছে, সবগুলো জানালো, সব ইত্যাদি, যে এইভাবে ভ্রমণ করছে নানান রকম ভাবে। ওই মধ্যে যদি ভাগ্যক্রমেতে সাধুগুরুর সঙ্গ হয়, তাহলে সে জানতে পারে যে আমি এই ভগবানের অংশ, আমি এখানেতে মায়ার দ্বারাতে জড়বুদ্ধিতে পড়ে এইভাবে কষ্ট পাচ্ছি। সেইটা হচ্ছে সেই জিজ্ঞাসাটা আমাদের দেখি ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র আপনি পড়েছেন বোধ হয়? হ্যাঁ, আচ্ছা। ব্রহ্মসূত্র প্রথম সূত্রটা আছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম বিষয়তে জিজ্ঞাসা। মানুষ যখন খুব বলে আপনার যে স্টেজটা হচ্ছে এটা ব্রহ্ম জিজ্ঞাসা স্টেজ, যে কেন না, কেন দেখুন আপনার রাজধানী, আপনারা সমস্ত সুখ সম্পত্তি সব, কিন্তু একটা বিষয়তে অ্যাংজাইটি হয়ে আপনার জীবন থেকে ভাল লাগছে। এটা সব জায়গায় ঠিক আছে। এই স্টেজটা যখন আসে যে কেন এরকম কে ওইটাকে বলে ব্রহ্মজিজ্ঞাসা।
ভাব ব্রহ্ম জিজ্ঞাসা, এটা হচ্ছে বাস্তবিক ইমানসিপেশনের ফার্স্ট স্টেপ। ভগবানের ইচ্ছেতে আপনার এটা কোনো খারাপ নয়, এটা এইরকম একটা ইনকুইজিটিভ সেন্স, এইরকম একটা আঘাত আপনি পেয়েছেন। এখন আপনার উচিত হচ্ছে যে ওই ব্রহ্ম জিজ্ঞাসা, বাস্তবিক জীবনটা কি, ভগবান কি, আমার সঙ্গে সম্পর্কটা কি, কেন এরকম আসলে এইসব বিষয়তে আলোচনা। কিন্তু আমি কি করে জানতে পারবো? হ্যাঁ, শাস্ত্রতে সবই আছে। কিন্তু আমি তো একলা বসে পড়তে পারবো না। হ্যাঁ, একলা কেন, আপনি যদি ইচ্ছা করেন আমরা আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আপনারা কোথায় থাকেন, আমি কোথায় থাকি? হ্যাঁ, যেখানেই থাকুন না কেন, বাই করেসপন্ডেন্স হতে পারে, যখন জায়গা দেখা সম্ভব হয়। আপনি তো ঘুরে ঘুরে বেড়ান অনেক জায়গাতে, একদিনের জন্য, 2 দিনের জন্য, এইরকম ভাবে। তা উপস্থিত যে কদিন এখানে আমি আছি, আপনি আমি তো আজকে চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দিল্লি যাচ্ছি 2 দিনের জন্য। সেই হচ্ছে মুশকিল। দিন কখন যদি আমাদের সঙ্গে থাকেন, আমি আপনাকে সাহিত্য সেবা করতে পারি। আপনি আমাকে কথা বোঝান, এখন মনে সাহেব এখন চলে গেছেন, তার সঙ্গে কোনো সময় আরো সম্পর্ক হবে না নাকি? সম্পর্ক হবে কোথায়? সেরকম ভাবে দেখবে আমার পরজন্মে হবে, কিন্তু সেই রকম একটা সম্পর্ক আপনার করে লাভ কি হবে? আমি কেন লাভ বলছি যে এই জগতে যে পরিস্থিতিটা, সেটা তো স্থির নয়। সেটা তো আমি জানি, ঠিক না? সুতরাং আবার যদি সম্পর্ক হয়, আবার বিচ্ছেদ হতে পারে, বুঝতে পারেন? সুতরাং সেটা তো পার্মানেন্ট। এখানে তো আপনি ইচ্ছে করলে সম্পর্কটা পার্মানেন্ট করতে পারবেন না, এখানে পার্মানেন্ট হবে না। এইটি তো বুদ্ধিমানের দর্শন। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। এখানে যে ব্রহ্মা, যে তার যে জন্ম হয়, তার মৃত্যু হচ্ছে, আর খুদে পিঁপড়ে, আর সেই আপনার দেওয়ালি পোকা, সব ওই মানে টাইমের, ওই যে টাইমটা পাস্ট প্রেজেন্ট, ওটা রিলেটিভ। একটা খুদে পিঁপড়ে তার পাস্ট প্রেজেন্ট, ব্রহ্মার পাস্ট প্রেজেন্ট অনেক তফাৎ, কিন্তু এভরিওয়ান হ্যাজ গট দিস পাস্ট প্রেজেন্ট ফিউচার। টাইমটা হচ্ছে একবারে ইটার্নাল, তার মধ্যে যার যেরকম স্থিতি, সেই অনুযায়ী একটা পাস্ট প্রেজেন্ট ফিউচার। কিন্তু আপনার নিত্য সুখ যেটা, সেটা হচ্ছে এই পাস্ট প্রেজেন্ট ফিউচারের অতীত। অতীত কথা নিশ্চয়ই গুণ্য ভবা, গীতাতে বলছি তরিগুণ্য বিষয়া বিদা। এই জগৎটা যে সেটা ত্রিগুণের মধ্যে, আর অর্জুনকে বলা হচ্ছে তুমি নিশ্চয়ই গুণ্য, ত্রিগুণের অতীত, ট্রান্সেন্ডেন্টাল স্টেজ। সেটা হচ্ছে ভগবানের সান্নিধ্য। আপনারা দুজনে যদি ভগবানের সান্নিধ্য লাভ করেন, তাহলে আপনাদের বিচ্ছেদ হবে। সেটা করা উচিত, সেটা করা উচিত। আপনি যদি নিজের জীবনকে সফল করতে পারেন, আপনার স্বামীর ওপর আপনার একটা যে আকর্ষণ আছে, সেটা ভগবান আপনাকে আপনার কাছে যে যথামাংস পদ্ধতি তাংশ তৈল গজাম। ভগবান হচ্ছেন অমনিপোটেন্ট, অল পাওয়ারফুল। তার আশ্রয় গ্রহণ করলে যে ভক্তের যে বাঞ্ছা, সেটা পূর্ণ। যেমন ধ্রুব মহারাজ, তিনি বালক ছিলেন, তার উত্তানপাত পিতা, তার 2টি রানী, রানীদের অনেক সময় তো সব থাকি। এখন সেই রাজা বসে আছেন, ছোট ছেলে ধ্রুব মহারাজ, অন্য রানীর ছেলে, সে বাপের কোলে বসে, ছোট, সে চেষ্টা করছে বাপের কোলে বসতে। এখন ছোট রানীকে রাজা কিছু বেশি ভালোবাসতেন, তিনি নিজের একটু গর্ব দেখাবার জন্য
বলে, দেখো ধ্রুব, তুমি ছেলে মানুষ জানো না, তো আমার গর্ভে তোমার যখন জন্ম হয়নি তুমি রাজার কোলে বসতে পারো না, এটা তোমার অধিকার। তখন বোঝা যায় যে ক্ষত্রিয় ছেলে সেটা খুব অপমান মনে করবে, অপমান মনে করে বলার চেষ্টা না করে যে মায়ের কাছে গেল, নিজের মায়ের কাছে। শুনি বললে, মা কাঁদতে কাঁদতে বলবে, মা আমাকে বাবা কোলে বসতে দিলে না, বাবার কোলে আমি বসবার চেষ্টা করছিলাম, ছোট মা আমাকে অপমান করলেন, যেহেতু তার গর্ভে আমার জন্ম হয়নি, আমার অধিকার। উনি দুঃখ করলেন, হ্যাঁ বাবা ঠিকই বলেছে, তোমার বাবা তো আমাকে চাকরির মতন স্বীকার করে না, তার তোমার যদি ওর ঘরে ওর পেটেতে জন্ম হতো তাহলে বেশ ভালো হতো। বলে এর একটা কোনো উপায় নেই, ক্ষত্রিয় ছেলে কিনা, হ্যাঁ উপায় আছে বাবা, ভগবান ভগবান কোথায় মা? তো বলছে যে শুনেছি বাবা যে ভগবান এই বনে জঙ্গলে বড় বড় ঋষিরা তপস্যা করে ভগবানকে পায়, আর আমি কি জানি। আচ্ছা বললাম যাবো, সে ডিটারমিনেশন নিয়ে সে গেল বলে যাবো, যে তপস্যা করে ভগবানের দর্শন হলো। ভগবান তখন বলছে যে ভগবান আর আমার কিছু চাই না, আমি বাপের রাজ্য চাই না, কিছু চাই না, আপনাকে দাও। কিন্তু ভগবান সেই যে তার মনের আশা ছিল যে বাপের রাজ্য আমি ভোগ করব, সেটা তাকে এটা আমার বলার উদ্দেশ্য যে ভগবত ভজনের দ্বারাতেই লোকের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। এবং শাস্ত্রতে নির্দেশ দিচ্ছে অকামী সর্বকামী বা মোক্ষকামী উদারতি তীব্রেণ ভক্তি যোগী না যজিত পরম, যে অকামী হোস, অকামী অর্থাৎ ভক্ত, তারা ভগবানের কাছে চায়, খালি সেবা ভগবান সেবা। আর সর্বকামী সাধারণ, আর মোক্ষকামী জ্ঞানী যোগী। শাস্ত্র নির্দেশ তোমার যে কোনো কামনা থাক, অকামী সর্বকামী মোক্ষকামী ভগবান। তা আপনি আমার কাছে যখন পরামর্শ জিজ্ঞেস করলেন, আমার উপদেশ হচ্ছে যে আপনি এই সায়েন্সটা ভালো করে বুঝুন, ভগবান সায়েন্স আমরা এক বইয়েছে ভালো করে বোঝাবার চেষ্টা করেছি। আচ্ছা নিশ্চয়, মানে গল্পের মতো না আছে, তার মধ্যে ফিলসফি থিওলজি সমস্ত আছে, এই দুখানা বই পড়ুন আপনি। আর আপনি যে কোনো জিজ্ঞাসা আপনার থাকবে আপনি করতে পারেন। আর এই বই হলে আরো আপনাকে আমি বই দেবো, সব ভালো সব বই পড়ে এই একটা সাইজ হলো ভগবত ভক্তির দ্বারা আপনার সব লাভ, যা আপনি চান, এবারে কোনো সন্দেহ নেই। কেন ভগবান সর্বশক্তিমান। একটা রাজা উদিতে যাতে কোন একটা বস্তু চাইলে ইচ্ছে করলে দিয়ে দিতে পারে, তো ভগবান তিনি পরমেশ্বর, এটা আপনার খুব ভালো হবে। ভগবত ভক্তি জিনিসটা আপনি সায়েন্টিফিক্যালি বুঝুন, যা করছেন আমি দেবো আপনাকে উত্তর দেবো। আর আপনি এখান থেকে কোথায় যাবেন? আমি এখান থেকে যাবো আফ্রিকা। হ্যাঁ আফ্রিকাতে আমাদের রামসুন্দর। আমি যাচ্ছি। না না আপনি আমি যাবো। রামসুন্দর what is that letter from Africa? From Africa? Oh, it is here? এই আমাদের সেখানে উৎসব আছে, সেখানে খুব ভালো আয়োজন হয়েছে। আর প্রচার খুব জগতে হচ্ছে এই কৃষ্ণ কীর্তন। কালকে আপনি যেমন দেখলেন এই জিনিসটা আমাদের
প্রায় 70 জায়গাতে হচ্ছে। আর তারপরে আপনি ফিরে কখন আসবেন? তারপরে কোথায় যাবেন? আজকে থেকে আবার ইন্ডিয়া আসবো, একদম প্রোগ্রাম আছে। তা আমার ইচ্ছে যে আপনি এইসব জিনিস আলোচনা করুন আর এই মুভমেন্টেতে জয়েন করুন, এটা আমার ইচ্ছে। কিন্তু জয়েন করলে তার মানে কি আমি এখানে থাকতে পারবো না? হ্যাঁ, না না, তাহলে আপনি তো ঘুরে বেড়ান। বেশি না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু 1 দিন 2 দিনের জন্য। হ্যাঁ, আপনি বেশিরভাগ কোথায় থাকেন? এখানে আর দিল্লিতে হ্যাঁ। বিলাই। There's one in Africa. I don't have very many good shots of Africa. তা এইখানেই থাকুন না। This is Fiji Islands, my temple there. You know this one, this is Trafalgar Square. Yes. ট্রাফালগার স্কয়ার তো আপনার লন্ডন যেতে বাইরে। হ্যাঁ, And this is Japan, that's in there. Tokyo. These are our deities in London here from Jaipur. এবারে লন্ডনে যান, আমাদের মন্দিরে যাবেন। হ্যাঁ, সেভেন ভেরি হ্যাঁ, প্লেস। হ্যাঁ, না নিশ্চয়ই আছে। কিন্তু আপনি আপনি তো কি চান আমি যে কি করবো? তো আমি চাচ্ছি যে আপনার জগতের মধ্যে একটা নামও আছে, সকলেই জানে। এই মুভমেন্টটাতে আপনি জয়েন করলে এই মুভমেন্টটা খুব শিগগির বাড়বে। আর আপনি আমাদের অনেক বিষয়েতে সাহায্য করতে পারেন। যেমন একটা জিনিস হচ্ছে, where is that letter? That From Cox and Cox, Kings? yes. অনেক This is টুরিস্ট our festival in London, Rath Yatra. লন্ডনের রথযাত্রা আপনি দেখেছেন কেমন? না, দেখিনি। শুনেছেন? না, শুনিনি। বলুন। লন্ডনে রথযাত্রা হয়, সান ফ্রান্সিসকোতে হয়। আচ্ছা। তো কি করে আমি আপনাকে কি করে ইমিডিয়েটলি একটা প্রবলেম হচ্ছে যে অনেক টুরিস্ট সব আসতে চায়, হ্যাঁ অনেক টুরিস্ট আমাদের কাছে আসতে চায়, শিখতে চায়, হ্যাঁ কিন্তু আমার একটা ভালো জায়গা নেই। হ্যাঁ বলেছি, হ্যাঁ সেটি তো আমরা কিছু করতে পারলাম। তারপরে তো অনেক জায়গা আছে, হ্যাঁ। যদি আমাদের একটা আমরা কোনো প্রোপাইটারশিপ চাই না, এই হ্যাঁ। জিনিসটাকে চালু করতে চাই, হ্যাঁ যদি সেরকম একটা ব্যবস্থা হয় তাহলে ইমিডিয়েট একটা খুব উপকার। আচ্ছা অনেকে আসতে চায়, এটা আমাদের মুভমেন্টটা জগতে বেশ প্রতিপত্তি লাভ করে। এই কক্স অ্যান্ড কিং কোম্পানি থেকে তারা হঠাৎ একখানে চিঠি দিলে হ্যাঁ যে স্বামীজির মুভমেন্ট সম্বন্ধে তা আমাদের জানা আছে, হ্যাঁ তা আমাদের অনেকে এনকোয়ারি করে যে কোথায় যাব, গেলে আমরা কিছু ও সব বেশি দেখুন স্পিরিচুয়াল এনকোয়ারিটা খুব বেশি। হ্যাঁ Oh, here's Africa picture of সে একখানে চিঠি আমাদের দিয়েছে হ্যাঁ যে আপনাদের কাছে আমরা লোক পাঠাতে চাই, কিন্তু আমার ইন্ডিয়ার মধ্যে আমার একটা কোনো ফান্ড নাই যে ভালো ভালো লোককে রাখা, তাদেরকে শেখায়। আমাদের খালি কাছে কোনো বাড়িতে না, খালি জমি